হ্যালো এভরিওয়ান। তো আজ আমি একটা সানডে মিনি ব্লগস তোমাদের সাথে শেয়ার করব। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে भाई দিও, यहाँ पे क्या কমেন্ট हो করে रहा দিও, भाई। আর অবশ্যই আমার পাশে থেকো, আমার ভিডিও দেখো। যারা যারা এর আগে দেখতো তারা জানে আমি অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে এসেছি। ডেলি মিনি ব্লগ নিয়ে আসতে পারি না, সেই জন্য আমি অনেক দিন পর একটু কষ্ট হয়েছে। তারপরেও একটা ছোটখাটো মিনি ব্লগস নিয়ে এসেছি। তো আমি ঘুম থেকে সকালবেলা উঠে দরজা জানলাগুলো খুলে দেখি বাইরে খুবই সুন্দর একটা ওয়েদার হয়ে আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আর এই দেখো সামনেই আমাদের দুটো পুকুর, আর পুকুরের ঠিক উপরে ওই কালী মন্দিরটা আছে। খুব সুন্দর লাগে আমার এই জায়গাটা বসে থাকতে। তো তারপরে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। কারণ যেহেতু সানডে ঘরের অনেক কাজ, কাচাকুচি সবকিছুই করতে হবে। তার মধ্যে বৃষ্টি পড়ছে। তারপরেও আমি চাদরটা চেঞ্জ করে নিলাম। এই যে একটা সুন্দর বেডশিট লাগিয়ে নিলাম। তারপরে ঘরের টুকটাক কিছু কাজ হয়েছে, সেই জন্য আলমারি, ড্রেসিং টেবিল সবকিছু পরিষ্কার করতে হয়েছে। তো সেই জন্য জামা কাপড় সবকিছু নামাতে হয়েছে, সাজার জিনিস সবকিছু নামিয়ে পরিষ্কার করা হয়েছে। তো আমি আবার সেই শাড়িগুলো জামাগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, যেখানকার জিনিস সেখানে রেখে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো শাড়ি তো আমি সেরকম পরি না, তো সেই জন্য শাড়িগুলো একদম নিচের তাকে গুছিয়ে নিলাম। কারণ শাড়ি আমাকে পরতে জোরও করে না, আর আমি খুব একটা শাড়ি পরিও না, কারণ শাড়ি পরে কাজ করতে ভীষণ অসুবিধা হয়। তো আলমারি আমার গোছানো প্রায় শেষের দিকে, কয়েকটা জিনিসই শুধু রাখবো। এরপরে আমি ড্রেসিং টেবিলটা গোছাবো, কারণ ড্রেসিং টেবিলটাও আমার পুরো নাবিয়ে সবকিছু পরিষ্কার করা তো হয়েছে। আমার তো আমি আবার আলমারি নিচের মাঝে মোটামুটি ড্রেসিং গোছানো টেবিল হয়ে গুলো গেছে, তো আমি তুলে চলে দেবো। এসেছি ড্রেসিং টেবিলের দিকে। তো আমি এক এক করে সবকিছু গুছিয়ে নিচ্ছি। তো তোমরা অবশ্যই আমাকে জানিও যে কি ধরনের মানে কোন কোম্পানির জিনিস মাখলে স্কিনটা একটু হাইড্রেট থাকবে, আর হেয়ারের জন্য তোমরা কিছু একটা সাজেস্ট করো, কারণ আমার প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে। আর ড্যান্ড্রফ তো আর বলতে নেই, ড্যান্ড্রফ তো অবশ্যই আছে, আর হেয়ার ফল প্রচুর হচ্ছে। তো তোমরা অবশ্যই সাজেস্ট করো কি জিনিস মানলে তাড়াতাড়ি ঠিক হবে। তারপরে আমার দুখানা চশমা ছিল, যে দুটো চশমা নিয়ে আমি একটু ঢং করছিলাম। এটা ফার্স্ট, এটা সেকেন্ড। এই চশমাটা আমার খুবই ফেভারিট একটা চশমা। তো আমি প্রচন্ড ঢং করছিলাম এটা নিয়ে। তারপরে দেখো আমি এই কোম্পানিগুলো মাকে আমি সুন্দর করে সাজানো হয়ে গেছে, ড্রেসিং টেবিল, আলমারি সবকিছু। তো এরপরে আমি চলে যাবো ঘর দোর পরিষ্কার করতে। তো আমার ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, তার ক্লিপ নেওয়া হয়নি, আমি এখন ঘর মুছে নিচ্ছি। আর তো আমি এদিকে ঘর মুছছি, আর টিফিন এখনো পর্যন্ত খাওয়া হয়নি। মা ওইদিকে টিফিনে গোলা রুটি করছে। তো চলো তোমাদের আমি দেখাই মা কিরকম গোলা রুটি করেছে আর কতটা খেতে টেস্টি হয়েছে। এই যে দেখো গোলা রুটি করেছে, ঝাল ঝাল গোলা রুটি, দারুণ। তারপর আমি চলে এসেছিলাম একটু আমাদের প্যাকিং করতে, কারণ আমরা যাচ্ছি একটা জায়গায়। তো টুকটাক প্যাকিং আমি করে নিচ্ছি, কারণ কয়েকদিনই মাত্র বাকি। সেই জন্য হালকা ফুলকি প্যাকিং করে নিচ্ছি, জামা কাপড় টুকটাক আমার আর আমার হাজবেন্ডের নিয়ে নিচ্ছি। তো তোমরা গেস করো যে আমি ঠিক কোথায় যাচ্ছি, আর কমেন্ট করে অবশ্যই বলো। তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখে নিয়েছো, বা এর আগের ভিডিও যারা দেখে নিয়েছো, তারা অবশ্যই লাইক করে নিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দিও। আর অবশ্যই কমেন্ট করে দিও যে তোমরা রবিবার দিনকে ঠিক ঘরে কি কি কাজ করো, আর ঘরে থেকে ঠিক কি কি করো, কতটা আনন্দ মজা করো, অবশ্যই জানিয়ে নিও। তো আমার প্যাকিং হয়ে গেছে, আমি এখন সুটকেসটা বন্ধ করে দিচ্ছি। তারপরে তারপরে আমি চলে এসেছি একটু নিজের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করার জন্য। তো দেখো আমার মুখে প্রচন্ড পরিমাণে ট্যান হয়ে গেছে, কারণ সারা সপ্তাহ আমি স্কিনের কোনো কেয়ার নিতে পারি না। শুধু স্কিনের কেন, হেয়ারেও কোনো কেয়ার নিতে পারি না। তো সারাদিন অনেক কাজকর্ম করার পর, বা সারা সপ্তাহ অনেক কাজকর্ম করার পর আমি এখন একটু বসেছি স্কিন কেয়ার করার জন্য। তো চাল আর মুসুর ডাল আমার মা অলরেডি বেটে রেখে দেয়, কারণ মাঝে মাঝে মাখতে গেলে
চটপট শুধু মিক্সড করে নিলেই হয়ে যায়। তো এই যে দেখো চাল আর মুসুর ডাল, তো আমি চাল ডাল নিয়ে চলে এসেছি, কারণ চাল ডাল আমাদের বাড়িতে গুঁড়ো করে রাখাই থাকে। চাল ডালের সাথে আমি কিছুটা বেসন ইউজ করে নিয়েছি, তোমরাও চাইলে বেসন ইউজ করতে পারো। আর যদি ঘরে কাঁচা হলুদ থেকে থাকে তো কাঁচা হলুদ ইউজ করতে পারো, খুব ভালো। ও, আর যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই ওয়াটার ইউজ করবে, যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই কোকোনাট অয়েল ইউজ করবে, কারণ কোকোনাট অয়েল ইউজ করলে ড্রাই স্কিনটা কিছুটা হলেও হাইড্রেট হয় আর একটু অয়েলি ভাব আসে। আর কোকোনাট অয়েল মাখলে অবশ্যই মুখ গ্লো করে। তো আমি চাল ডাল বেসনের মধ্যে 1-2 ফোঁটার মতন অয়েল ইউজ করে নিয়েছি। এই যে দেখো খুবই সামান্য অয়েল ইউজ করবে, নাহলে কোনো কাজ করবে না ট্যান তোলার এই হোমমেড রেডি পদ্ধতিটা। তো আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখো ঠিক কিরকম মেশালে আমরা জিনিসটা মুখে মাখতে পারবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর তোমরা অবশ্যই আমাকে সাজেস্ট করবে তো যে কি ধরনের জিনিস মাখলে আরো ভালোভাবে মুখের ট্যান চলে যাবে, কারণ আমার প্রচন্ড ট্যান পড়ে যায় আর আমার সময় হয় না এত কিছু রোজের মাখার বা প্রত্যেক সপ্তাহে মাখারও সময় না। আর এইসব জিনিস প্রত্যেক সপ্তাহে মাখলে কতটা ট্যান রিমুভ হবে তোমরা তাহলে বুঝতেই পারছো। তো খুব তাড়াতাড়ি ট্যান রিমুভ করার জন্য কোন প্রোডাক্ট ইউজ করতে পারবো বা কোন ধরনের হোমমেড জিনিস ইউজ করতে পারবো অবশ্যই জানিও। তো দেখো আমার এটা মিক্সড করা হয়ে গেছে। ঠিক ব্যাটারটা এই ধরনের হবে, খুব বেশি টাইটও হবে না, খুব বেশি পাতলাও হবে না, ঠিক এই ধরনের হবে, তাহলেই তোমরা মুখে ভালোভাবে ইউজ করতে পারবে। তো এরপর আমি এই ব্যাটারটা সুন্দর করে মুখে ইউজ করে নেবো। আর অবশ্যই তোমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, এই যে দেখো কালারটা কিরকম এসছে। আর এরপর আমি ব্যাটারটা সুন্দর করে ইউজ করব। কপড়ে যেহেতু আমার টিপটা ছিল, টিপটা খুলে নিয়ে আমি এবারে মুখে সুন্দর করে ইউজ করবো। আর ইউজ করার পর হালকা হাতে শুধু ম্যাসাজ করে ব্যাটারটা তুলে নিতে হবে, শুকনো করারও দরকার পড়বে না। যারা কাজ করো, অফিস টফিস করো, তাদের ক্ষেত্রে এটা খুবই সুন্দর, কারণ বেশিক্ষণ না, 5 থেকে 10 মিনিট তোমরা নিজেদের স্কিন কেয়ারের জন্য তো দিতেই পারো। তো 5 থেকে 10 মিনিট এটাই রেখে দিলেই হবে। তারপর হালকা হাতে ম্যাসেজ করে রাফ করে এটা তুলে নেবে। এটা তোমরা মুখে, হাতে, গলায়, পায়ে সব জায়গায় ইউজ করতে পারবো। তো সেই জন্য আমি একটু বেশি করে নিয়ে নিয়েছি, তোমাদের আমি মুখে আর গলায় করে দেখাচ্ছি, এরপর আমি হাতে পায়েও ইউজ করব। তো চলো এটা হালকা করে শুকনো হোক, তারপর আমি ফ্রেশ হয়ে আসছি, তারপরে তোমাদের দেখাবো এটা ইউজ করার পর ঠিক মুখে কতটা গ্লো আর ট্যানটা রিমুভ হয়েছে। তো আমি ট্যান করে চলে এসেছি, ফ্রেশ করে নিয়েছি মুখটা ভালো করে। এবারে দেখো মুখটা ঠিক কতটা ট্যান রিমুভ হয়েছে আর মুখটা কতটা গ্লো করছে। আমার তো খুব ভালো লাগে এই হোমমেড জিনিসটা মুখে মাখতে। দেখো টোনার ইউজ করবে, টোনার ইউজ করাটা ভালো, চাল ডাল বেসন তো সবার ঘরে থাকবে, তো কোনো অসুবিধা নেই। আর ময়শ্চারাইজারটা যেন, আর যারা ইউজ করছো তারা অবশ্যই আমাকে গরমকালে রিভিউ দিও, কারণ মুখে ময়শ্চারাইজার মাখা করার পর যে সানস্ক্রিন চাল ডাল আছে হালকা হাতে, তোমাদের বলছি ঠিক আমি নিজে সানস্ক্রিন মাখি না, সেই জন্য তারপরে মুখে হালকা করে যখন ইচ্ছা হয় তখন আমি ময়শ্চারাইজারটা মাখি। আর এই ময়শ্চারাইজারটা আমার খুবই পছন্দ, কারণ এই ময়শ্চারাইজারটা মাখার পর মুখে একটা আলাদাই লেভেলের গ্লো আসে আর মুখটা প্রচন্ড সফট আর হাইড্রেট করে দেয়। তারপরে আমি হালকা করে লিপ বাম লাগাচ্ছি, যেটা লিপসটাকে সফট করে রাখে। আর হালকা পিঙ্ক সেট লিপ বামটা আমার তো ভীষণ পছন্দ। এই যে দেখো কালারটাও যতটা সুন্দর, কি দারুণ লিপসটাকে সফট করে রাখে। তারপর আমি একটু চকলেট খেয়ে নিচ্ছিলাম, তোমাদের তো দেবো না চকলেট, আমি একাই খাবো। তো চকলেটটা খেয়ে নিয়ে আমি চলে যাচ্ছি হেয়ার কেয়ারে। তো আমি আজকে শ্যাম্পু করেছি আর কালকে রাত্রিবেলা একটু তেল মেখে রেখেছিলাম। তার আগে আমি একটু বডি লোশন মেখে নিচ্ছি হাতের মধ্যে, কারণ যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আর আমার প্রচন্ড ড্রাই স্কিন, তো আমার হাতটা খুবই সাদা হয়ে যাচ্ছিল, ড্রাই হয়ে যাচ্ছিল, এই জন্য আমি হালকা করে বডি লোশন মেখে নিয়েছি। তারপরে আমি চলে যাচ্ছি হেয়ার কেয়ারে।
শ্যাম্পু করেছিলাম যেহেতু হালকা করে সিরাম ইউজ করছি। ট্রেসমি সিরামটা যেমন সুন্দর গন্ধ আর ঠিক তেমন সুন্দর কাজ করে আমার চুলটাকে, প্রচন্ড সফট আর গ্লসি করে রাখে, সুন্দর একটা ফিনিশিং আছে। তো আমি হালকা হাতে ম্যাসেজ করে নিচ্ছিলাম মাথার মধ্যে। তোমরা কে কোন কোম্পানির হেয়ার সিরাম ইউজ করো আমাকে একটু বলো। আর ট্রেসমির থেকেও যদি অন্য কোম্পানির ভালো সিরাম হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও, তাহলে আমি ইউজ করে দেখবো। আর তোমরা কে কি কোম্পানির শ্যাম্পু ইউজ করো আমাকে বলো। আমি তো কেস কিংটা ইউজ করি, আমার মনে হয় কেস কিংটা প্রচন্ড সুন্দর, প্রচন্ড ভালো। কারণ আমার চুলটা অনেকটাই শর্ট ছিল বিয়ের আগে, তো বিয়ের পর থেকে আমি কেস কিং শ্যাম্পুটা ইউজ করছি আর এখন আমার চুলটা অনেকটা লং হয়েছে। তো তোমরা কে কি কোন শ্যাম্পু ইউজ করো বলো, আর কোন শ্যাম্পু মাখলে চুল ওঠাটা বন্ধ হবে প্লিজ এইটা আমাকে বলো, কারণ আমার প্রচন্ড পরিমাণে চুল উঠে যাচ্ছে। তো তারপরে আমি চুলটা গুটিয়ে নিয়েছি কারণ সিঁদুর পরবো, আর সিঁদুর পরার সময় তো চুল খুলে রাখা যায় না, তো সেই জন্য চুলটা গুটিয়ে নিয়ে আমি ফার্স্টে সিঁথিতে একটুখানি সিঁদুর দিয়েছিলাম, তারপরে মনে হলো যে হালকা করে ডিজাইন করি, সেই জন্য হালকা করে গোল করে নিয়ে সিঁদুরটা পরলাম। আর আমি গোলা সিঁদুরই পরি, গুঁড়ো সিঁদুর পরি না। তারপরে আমি সুন্দর করে চুলটা আঁচড়ে নিয়ে হালকা করে শুকনো করে নিচ্ছিলাম। আর আমি কাঠের চিরুনি ইউজ করি কারণ এর আগে আমি শুনেছিলাম কিছু জনের কাছ থেকে যে কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে নাকি চুল ওঠা বন্ধ হয়। আমার তো একদমই মনে হয়নি যে কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর চুল ওঠা বন্ধ হয়। আমার একই রকম লেগেছে। তো তোমরা প্লিজ একটু সাজেস্ট করো যে কি মাখলে চুল ওঠাটা অন্তত বন্ধ হবে। তো তারপরে আমাকে খেতে দিয়ে দিয়েছিল আমি ভাত, পটল আলুর তরকারি, মাছ, লাউয়ের তরকারি খেয়ে উঠলাম। তো খেতে উঠেই আমি চটপট রেডি হয়ে নিয়েছিলাম কারণ বিকালবেলা বেরিয়েছিলাম মেলা ঘুরতে। আমাদের বাড়ির সামনে একটা মেলা বসে, সেখানে ঘুরতে। তো এই যে দেখো মেলা सुन तो सही दिल की धड़कन सुन तो सही दिल की धड़कन हे 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 रोम रोम भाइयों, सिस्टम पार देंगे, सिस्टम पार देंगे। भाई यहाँ पे क्या हो रहा भाई? बोलो अभी चलो।